কেন এই কিতাবের নাম রাখা হয়েছে মানে এই সূরার নাম রাখা হয়েছে উম্মুল কিতাব করে কেন? কারণ হচ্ছে লিস্তিমালি আলা মাকাসিদুল কুরআনিল আসাসিয়্যা মিন তাওহীদ ওয়া ইবাদা ওয়া দুআ ওয়া হিদায়াহ। বলছে কারণ উম্মুল কিতাব মানে কি? উম্মুল মানে হচ্ছে মূল, আর কিতাব মানে হচ্ছে কোরআনে কারীম। তাহলে কোরআনের মূল, উম্মুল কিতাব মানে এই সূরার নাম রাখা হয়েছে কোরআনের মূল করে। এই সূরাটাকে বলা হচ্ছে কোরআনের মূল একটা সূরা। তো কেন? বলছে পুরা কোরআন শরীফের মধ্যে যেই মূল কয়েকটা বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে, কোরআনে কারিমের একদম মূল কয়েকটা মাকসাদ হলো তাওহীদ। আল্লাহ তাআলা একত্ববাদের প্রমাণ আল্লাহ তাআলা বিভিন্ন আয়াতে দিয়েছেন। আল্লাহ তাআলা এক, আল্লাহ তাআলা ক্ষমতাশালী কিয়ামত সংঘটিত করবেন। এই ৩০ পারাতে একদম ভরে আছে। পুরা কোরআন শরীফের একাধিক জায়গায় আল্লাহ তাআলা তার তাওহীদের কথা, আল্লাহ তাআলা একত্ববাদের কথা বলেছেন। ওয়া ইবাদাতিন, এবং আল্লাহ তাআলার ইবাদতের কথা বলা হয়েছে। অনেক জায়গায় আল্লাহ তাআলা বলছে যে ইয়া আইয়ুহাল্লাযিনা আমিনু, তাওহীদের কথা বলছে যে তোমরা ঈমান আনয়ন করো। আবার বলছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর রোজাকে ফরজ করা হয়েছে একটা ইবাদত। আকিমুস সালাহ, তোমরা নামাজ পড়ো। এই ধরনের অনেক ইবাদতের কথা বলা হয়েছে। দুআইন, এবং দোয়ার কথা বলা হয়েছে। সূরা ফাতিহার মধ্যে তো আমরা পাইলাম ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আরো বিভিন্ন জায়গায় দোয়া আছে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া হিদায়াতিন, এবং হিদায়াত একদম সূরা বাকারার মধ্যে আছে হুদাল লিল মুত্তাকিন। তো এই কোরআনুল কারীমের মূল কয়েকটা বিষয় হলো যে তাওহীদ, ইবাদত, দোয়া এবং হেদায়েত। এই মূল কয়েকটা হলো, এই কয়েকটা বিষয় হলো কোরআনের মূল মাকসাদ, মূল বিষয়। তো এই যে মূল বিষয়গুলো, এই মূল বিষয়গুলো সূরা ফাতিহার মধ্যে সংক্ষিপ্ত আল্লাহ তাআলা বলে দিয়েছে। আর রহমান, আর রহিম, মালিক ইয়াউমিদ্দিন, রব্বুল আলামিন, এই সবগুলো আল্লাহ তাআলা তাওহীদ, একত্ববাদের ঘোষণা। এরপরে ইয়াকা নাবুদুর মধ্যে ইবাদত আছে। এরপরে ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের মধ্যে দোয়া আছে। এরপরে আবার হেদায়েত চাওয়া হয়েছে যে আপনি আমাদেরকে সঠিক পথ হেদায়েত দান করুন। তো এই মূল বিষয় যেগুলো পুরা কোরআন শরীফের মূল বিষয় যে কয়েকটা, ওই কয়েকটা মূল বিষয়গুলোই আবার এই সূরা ফাতিহার মধ্যে আছে। এজন্য এই সূরার নাম রাখা হয়েছে উম্মুল কিতাব, কোরআনুল কারীমের মূল একটা সূরা। উম্মুল কুরআন, এটাও একটা আরেকটা নাম। উম্মুল কোরআন মানে ওই কোরআনের মা বা কোরআনের মূল। যেহেতু আপনার ওই যেটা বলা হলো আর কি, যে সমস্ত সূরার মধ্যে যা, মানে এই সূরার মধ্যে সংক্ষিপ্ত হবে ওটাই বলা হয়েছে, যেটা সমস্ত সূরার মধ্যে ব্যাখ্যা করা হয়েছে। তো এটা যেহেতু সব ১১৩টা সূরার ব্যাখ্যার যে কথাগুলো, ওই কথাগুলোকে যেহেতু একটা সূরার মধ্যে ঢুকানো হয়েছে, এজন্য এই সূরাকে উম্মুল কিতাব বা উম্মুল কোরআন বলে নামকরণ করা হয়। বুঝতেছেন? জি হুজুর, জি হুজুর। বুঝছি। আচ্ছা, তাহলে একটা গেল ফাতিহা, ২ নম্বর ফাতিহাতুল কিতাব, ৩ উম্মুল কিতাব, ৪ উম্মুল কোরআন, ৫ নম্বর আস-সাবউল মাসানি। আস-সাবউল মাসানি, সাবউল মানে হচ্ছে ৭, আল মাসানি মানে যেটাকে বারবার পাঠ করা হয়, বারবার পড়া হয়। আস-সাবউল মাসানি মানে এমন ৭টি আয়াত, যে ৭টি আয়াতকে বারবার পড়া হয়। তো বলছে সূরা ফাতিহাকে সাবউল মাসানি কেন বলা হয়? তো লিআন্নাহা সাবউ আয়াতিন তুসান্না ওয়া তুকাররার ফি কুল্লি সালাত। বলছে সূরা ফাতিহার মধ্যে ৭টি এমন আয়াত আছে যে ৭টি আয়াতকে বারবার নামাজের মধ্যে তাকরার করা হয়। এমন তাকরার করা হয় যে কোনো রাকাতের মধ্যে সূরা ফাতিহাকে বাদ দেওয়া হয় না। যেই রাকাতের মধ্যে সূরাকে ফাতিহাকে বাদ দেওয়া হবে, যে নামাজের মধ্যে সূরা ফাতিহা বাদ দেওয়া হবে, ওই নামাজই হবে না। লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, এরকম আছে হাদিসের মধ্যে। তাহলে যেহেতু এখানে ৭টি আয়াতকে বারবার তেলাওয়াত করা হচ্ছে নামাজের মধ্যে, এজন্য এই সূরার নাম রাখা হয়েছে আস-সাবউল মাসানি। ঠিক আছে? এজন্য সূরার আরেকটা নাম হচ্ছে আস-সালাত। যেটা ৮ নম্বরে দেওয়া হয়েছে, যেটার নাম হচ্ছে আস-সালাত। কারণ এটা এটা ছাড়া নামাজই হবে না। আচ্ছা, আরেকটা সূরার নাম হলো আল কুরআনুল আযীম। যেহেতু দ্বীনের মূল বিষয়গুলো এই কোরআনের মধ্যে আছে, এজন্য